এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ডাবলি লিঙ্ক লিস্ট। লিঙ্ক লিস্ট মূলত তিন ধরনের হয়। প্রথমটা হচ্ছে লিনিয়ার লিঙ্ক লিস্ট, যেটা আমরা পড়ে এসেছি। এরপরে যেটা পড়ছি সেটা হচ্ছে ডাবলি লিঙ্ক লিস্ট, আর একটা হয় সার্কুলার লিঙ্ক লিস্ট। তো ডাবলি লিঙ্ক লিস্টের ব্যাপারটা পড়ার আগে আগের ভিডিওটায় আমরা যেটা দেখেছিলাম যে একটা লিনিয়ার লিঙ্ক লিস্টে কি করে আমরা রিভার্সিং করব, মানে একদম লাস্ট নোড থেকে ফার্স্ট নোডে কিভাবে ট্রাভার্সিং করব। তো একটু জটিল প্রক্রিয়া ছিল। আমরা প্রত্যেকটা কি করছিলাম, অ্যাড্রেসগুলো সোয়াপ করে করে একটা ব্যাকওয়ার্ড লিঙ্কিং তৈরি করছিলাম আগের নোডের সাথে পরের নোডের। সেরকম ভাবে কি পুরো লিঙ্ক লিস্টের আমরা কানেকশনটাই চেঞ্জ করে দিচ্ছিলাম। কিন্তু সেই থেকে একটা মাথায় এলো যে আমরা যদি এরকম করি, আমরা একটা তো পয়েন্টার নিচ্ছিলামই পরের নেক্সট নোডটার অ্যাড্রেসটা রাখার জন্য। যদি আমরা লিঙ্ক লিস্টের ক্ষেত্রে দুখানা করে নোড রাখি, মানে দুখানা করে অ্যাড্রেস পয়েন্টার রাখি, একটা তার আগের নোডটার অ্যাড্রেস রাখবে এইরকম, আর একটা তার পরের নোডটার অ্যাড্রেস রাখবে, তাহলে কি হচ্ছে আমরা টু ওয়ে যাতায়াত করতে পারি। মানে N2 থেকে আমি N1-এও যেতে পারি এই ব্যাকওয়ার্ড, মানে আগের নোডটার অ্যাড্রেসটা অ্যাক্সেস করে, আর N2 থেকে আমি N3-তেও যেতে পারি তার যে ফরওয়ার্ড অ্যাড্রেসটা যেটা আছে সেইটা, বা নেক্সট নোডের যে অ্যাড্রেসটা আছে সেইটা অ্যাক্সেস করে, তাই না? তো বাই ডেফিনেশন কি বলা হচ্ছে, ডাবলি লিঙ্ক লিস্ট ইজ a two-way linked list. We can move forward and backward during traversing a DLL, a doubly linked list. Each node contains two pointers, একটা কি ফরওয়ার্ড যাওয়ার জন্য, একটা ব্যাকওয়ার্ড যাওয়ার জন্য, একটা নেক্সট নোড আর একটা প্রিভিয়াস নোডের অ্যাড্রেস, আর ওয়ান ইনফো পার্ট, কারণ ডেটা আমি একটাই রাখতে চাই। তো আমরা আগেই দেখে এসেছি, একদম ফার্স্টেই দেখে এসেছি যখন লিঙ্ক লিস্ট তৈরিও হয় আমরা কিভাবে তৈরি করি, একটা স্ট্রাকচার ইউজ করে। একটা কম্পোজিট টাইপ ডেটা টাইপ যখনই বানাতে চাই তখনই আমরা স্ট্রাকচার ইউজ করি। তো স্ট্রাকচারের মধ্যে কি লিখছি, স্ট্রাক্ট নোড ইন্ট ইনফো। যদি তুমি ইন্টিজার টাইপ ভ্যালু রাখতে চাও তাহলে অবভিয়াসলি ইন্ট, যদি অন্য ক্যারেক্টার বা এটসেট্রা রাখতে চাও তাহলে ওখানে ডেটা টাইপ চেঞ্জ হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কিন্তু কি হয়ে যাচ্ছে, আমার দুখানা পয়েন্টার থাকছে, দ্যাটস ইম্পর্টেন্ট। স্ট্রাক্ট নোড স্টার, দ্যাটস দ্য ডেটা টাইপ অফ আ পয়েন্টার যে অ্যাড্রেস রাখবে। একটা আসছে এফ লিঙ্ক, যেটা আমার ফার্স্টের লিঙ্কটাকে, মানে প্রিভিয়াস নোডের যে অ্যাড্রেসটা রাখে সেটা এফ লিঙ্ক। আর একটা হচ্ছে আর লিঙ্ক, যেটা আমার নেক্সট নোডের অ্যাড্রেসটা রাখে। রিয়ার মানেই হচ্ছে, এটা রিয়ার লিঙ্ক, এটা ফার্স্ট লিঙ্কটা ধরে নিচ্ছি। রিয়ার মানেই মানে হচ্ছে পিছনের দিকটা। এই দেখো এখানে বলে দিয়েছি, এখানে ড্র করে দিয়েছি, এইটা হচ্ছে আমার ইনফো পোর্শন, এইটা হচ্ছে আমার কি এফ লিঙ্ক, যার মধ্যে কি হয়ে যাচ্ছে আমার যে আগের নোডটা তার অ্যাড্রেসটা থাকে, আর এইটা হচ্ছে আর লিঙ্ক, যার মধ্যে আমার নেক্সট নোডটার অ্যাড্রেসটা থাকে। এইটুকু অংশ আমরা কিন্তু আগে লিনিয়ার লিঙ্ক লিস্টে পড়ে এসেছি, আমরা জানি। কিন্তু এই লিঙ্কের জিনিসটা এটা এখন নতুন আসছে। আচ্ছা, এখানে আমি লিখেও দিয়েছি দ্য এফ লিঙ্ক স্টোরস দ্য প্রিভিয়াস নোডস অ্যাড্রেস, আর আর লিঙ্ক কি করছে, স্টোরস দ্য অ্যাড্রেস অফ দ্য নেক্সট নোড। এইটুকু আমি জানি। তা লিঙ্কিংটা কিভাবে হয় জাস্ট দেখে নি। আচ্ছা, প্রথমে এই স্টার্ট পয়েন্টার থাকবেই, স্টার্ট পয়েন্টার আমার ফার্স্ট নোডকে পয়েন্ট করে, এইটুকু আমরা জানি, তার অ্যাড্রেসটা ওর মধ্যে স্টোর থাকে, ওইটা একদম ঠিকঠাক আছে। একটা কথা আমায় বলো, কখনো কি ফার্স্ট নোডের আগে কোনো নোড থাকে? থাকে না। সেহেতু সবসময় জেনে রাখবে ডাবলি লিঙ্ক লিস্টে যে ফার্স্ট নোড হয় তার এফ লিঙ্ক সবসময় নাল করা থাকে, কারণ এর আগে কেউ ছিল না, এর আগে কোনো নোড নেই, সেহেতু এর অ্যাড্রেসটা দেখো আমি নাল করে রেখেছি। এবার N1 থেকে N2-তে যাওয়ার জন্য আমি যদি লিঙ্ক করতে চাই, তার মানে আমার এখানে N2 এর অ্যাড্রেসটা রাখতে হবে। যাই N2 এর অ্যাড্রেসটা রাখলাম, অমনি দেখো একটা ফরওয়ার্ড লিঙ্কিং তৈরি। ফরওয়ার্ড লিঙ্কিং যাই তৈরি হয়ে গেল, ধরো আমি আবার কি করলাম, এই N2-তে এলাম। N2-তে আসার পর কি হবে, নিশ্চয়ই N1 এর সাথে ব্যাকওয়ার্ড লিঙ্কিংটাও করতে হবে। একটু আগে রিভার্সিংই করে এসেছি যে ব্যাকওয়ার্ড লিঙ্কিং করব। কিভাবে ব্যাকওয়ার্ড লিঙ্কিং করতে হয়, যে ব্যাকওয়ার্ড লিঙ্কিং করতে গেলে আমাকে সেই আগের নোডের অ্যাড্রেসটা এফ লিঙ্কে রাখতে হয়। তো এফ লিঙ্কে কার অ্যাড্রেস রাখবো না, N1 এর অ্যাড্রেস। যাই N1 এর অ্যাড্রেস রাখলাম অমনি লিঙ্কিং সম্পূর্ণ। আবার কি হয়ে যাচ্ছে, N2 থেকে এই সাইডে কি হবে, N2 থেকে N3-তে যদি লিঙ্ক করতে চাই তাহলে ওর রিয়ার লিঙ্কে N3 রাখতে হবে, সঙ্গে সঙ্গেও তার একটা ফরওয়ার্ড কানেকশন তৈরি। আর N3-তে এসে গিয়ে N2 এর সঙ্গে যদি আমি লিঙ্ক করতে চাই তাহলে এখানে N2 এর অ্যাড্রেসটা রাখতে হবে।
আর দেখো লাস্ট নোডের আমরা পড়ে এসেছি, লাস্ট নোডের লিঙ্ক পোর্শন যেটা আগে ছিল এখন আর লিঙ্ক হয়ে গেছে বা রিয়ার লিঙ্ক সবসময় নাল থাকে, কারণ এর পরেও আর কোনো নোড নেই, ইট ইজ দ্য লাস্ট নোড। তাহলে মোটামুটি বোঝা গেছে ব্যাপারটা, তাই তো?